বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদে নিম্নবর্ণিত বিভাগসমূহ 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে 2024-25 শিক্ষাবর্ষের লেভেল 1 ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে নির্ধারিত পদ্ধতিতে আহ্বান করা হয়েছে। বিভাগ অনুযায়ী আসন সংখ্যা, আবেদনের তারিখ, লিখিত পরীক্ষার জন্য যোগাযোগ, প্রার্থীর তালিকা, প্রবেশপত্র ডাউনলোড, ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশের তারিখ এবং নিয়মাবলী নিম্নরূপ ও নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। তো এই সকল বিস্তারিত সকল তথ্য তুলে ধরব এই ভিডিওতে। তো এই ভিডিওতে যদি নূতন হয়ে থাকো বা চ্যানেলে নূতন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো বিভাগ রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা রয়েছে 80টি। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা রয়েছে 80টি। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা রয়েছে 80টি এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 80টি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আসন সংখ্যা 80টি। টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, আসন সংখ্যা 40টি। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 40টি। টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্স, আসন সংখ্যা 40টি। ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 40টি। এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 40টি। টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 40টি। সর্বমোট 2024-25 শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল আসন সংখ্যা রয়েছে 640টি। তো আবেদনের সময়সীমা কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে? 1-1-2025 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়ে 10-2-2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে জানুয়ারি থেকে 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। সরি, 10 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আবেদন প্রক্রিয়া চলবে। লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 2025। প্রবেশপত্র ডাউনলোড ও সময়সীমা প্রকাশ করা এবং 22-2-2025 হতে সকাল 10টা হতে 28-2-2025 রাত 11টা 59 পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে সকল শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষা দিবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি: 7-3-2025 তারিখ শুক্রবার সকাল 9টা 30 হতে 11টা 30 পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের। এবং ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মার্চ মাসের 23 তারিখে 2025 ফলাফল প্রকাশ হতে পারে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদন ফি আবেদনকারীকে 300 টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে 1000 টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ প্রাথমিকভাবে তোমাদের 300 টাকা আবেদন অনলাইনে করতে হবে এবং তোমরা যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তার আগে তোমাদের 1000 টাকা পেইড করে অর্থাৎ পেমেন্ট করে তোমাদের ভর্তি পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে পারবে। তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, যেসব যোগ্যতা প্রয়োজন: আবেদনকারীকে অবশ্যই জন্মগতভাবে নাগরিকত্বভাবে গ্রহণে বাংলাদেশি হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড হতে গ্রেডিং পদ্ধতিতে 5 পয়েন্ট স্কেলে 4 পয়েন্ট পেতে হবে। স্কুল সার্টিফিকেট, দাখিল সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ডের সমতুল্য গ্রেডে পেয়ে পাস হতে হবে। 2024 সালে অনুষ্ঠিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, এইচএসসি কিংবা উহার সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে 5 পয়েন্ট স্কেলে 4.50 গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি বিষয়
সর্বমোট কমপক্ষে 18.50 গ্রেড পয়েন্ট থাকতে হবে। গণিত, পদার্থ, রসায়ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য 12,800 জন যোগ্য প্রার্থীকে তালিকা প্রকাশের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তার সাথে SMS এর মাধ্যমেও জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে প্রার্থী জিসিই ও লেভেল, জিসিই এ লেভেল পেয়ে পাস হতে হবে। তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ জিসিই ও লেভেলের পরীক্ষা গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি বিষয়ে আলাদা আলাদা এ গ্রেড পেতে হবে। জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত বিষয়ে আলাদা এ গ্রেড পেতে হবে। প্রার্থীকে 2024 সাল বা তার উপরে জিসিএ লেভেল ফলাফল প্রাপ্ত হতে হবে। ইকুইভ্যালেন্স সার্টিফিকেট প্রাপ্তির জন্য 1000 টাকা অর্থ হিসাব দপ্তরে নগদ প্রদানপূর্বক ও লেভেল এ লেভেল পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড নম্বর ও সার্টিফিকেট সত্যায়িত অনুলিপি সহ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন বরাবর 21/1/2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে যারা এ লেভেল এবং ও লেভেল প্রাপ্তধারীরা চায়। তো ছবি এবং স্বাক্ষরিত আপলোড, আবেদনকারী ছবি দৈর্ঘ্য গুণ প্রস্থ 300x300 পিক্সেল, ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB হতে হবে। অর্থাৎ তোমাদের যে আবেদন করতে যে একটি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি দরকার, সেই দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া হয়েছে। দৈর্ঘ্য হতে হবে 30 এবং প্রস্থ হতে হবে 30 এবং কেবি হতে হবে 100। সাদা কালো ছবি গ্রহণযোগ্য না। 9 স্বাক্ষর দৈর্ঘ্য গুণ প্রস্থ 300x80 এক্সেল, ফাইল সাইজে সর্বোচ্চ 80 KB হতে হবে। প্রবেশপত্র ডাউনলোড, আবেদনকারী লিখিত পরীক্ষার ফি 1000 টাকা প্রদানের পর প্রবেশপত্র প্রাপ্তির জন্য টেলিটক.com/BD ব্রাউজ করে বিইউটি অ্যাডমিশন অপশনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং স্বাক্ষর আপলোড ও অপশন পাওয়া যাবে। তথ্যসহ নির্মলভাবে সাবমিট করলে আবেদনকারী তাৎক্ষণিকভাবে ভর্তি পরীক্ষার রোল নম্বর, ছবি ও স্বাক্ষর সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ডাউনলোডকৃত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে যাবে। প্রবেশপত্র সংগ্রহের তারিখ 22/2/2025 থেকে 28/2/2025 তারিখ পর্যন্ত। তো কোন কোন বিষয় থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে? মোট 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত 60, পদার্থ 60 এবং রসায়ন 60 এবং ইংরেজি 20, সর্বমোট 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো লিখিত পরীক্ষায় যে যে নিয়মাবলী এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায়, 2024 সালের এই উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা 2025 সালে 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উত্তর মাধ্যমে হবে এবং ভর্তি পরীক্ষার সময় কোনো ধরনের প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সিমযুক্ত ইলেকট্রনিক ডিভাইস, স্মার্ট ঘড়ি, মোবাইল কিংবা কোনো প্রকার স্মার্ট উপকরণ সঙ্গে রাখা ব্যবহার করা যাবে না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কোনো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে তার পরীক্ষা বাতিল করা হবে। অর্থাৎ যারা কোনো খারাপ কাজ বা নকল বা কোনো কিছু ধরা পড়ে তাকে ভর্তি পরীক্ষা থেকে বাতিল করা হবে। ফলাফল প্রকাশ, ভর্তি পরীক্ষার ফলাফল অত্র বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রার্থী নির্বাচন, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। সর্বোচ্চ 3000 প্রার্থী মেধা তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় 40% নিচে প্রাপ্ত নম্বরের মেধা তালিকা প্রকাশ করা হবে না। তবে ভর্তি কমিটি বাস্তব প্রয়োজনে নির্ধারিত 40 নম্বর এবং উল্লিখিত সংখ্যা পরিবর্তন করতে পারবেন। এবং বিভাগ নির্বাচন, প্রার্থীর মেধা, ক্রম ও পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে। কোটা এবং সংরক্ষিত আসন,
কোটা এবং সংগ্রহীত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষায় যথারীতি অংশগ্রহণ করতে হবে এবং মেধাভিত্তিক নির্বাচন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি বিভাগে প্রতি বিভাগে মেধা পছন্দের ক্রম অনুযায়ী 1 জন করে সর্বমোট 11 জন আসন এবং উপজাতীয় কোটা মেধা পছন্দক্রম অনুযায়ী 2টি আসন সংরক্ষিত থাকবে। সংগৃহীত আসনে SMS এর মাধ্যমে আবেদন করার সময় নিজ নিজ কোটা অপশন অবশ্যই উল্লেখ করতে হবে। তো বিশেষ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষায়, তো বলা হয়েছে ভর্তি পরীক্ষার দিন রঙিন প্রিন্ট করা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং HSC সমান পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং ভর্তি পরীক্ষায় সময় আবেদনকারীর HSC বা সমমান পরীক্ষায় মূল রেজিস্ট্রেশন কার্ড এবং আবেদনপত্রের সাথে ছবি মিলিয়ে পরীক্ষার্থীকে শনাক্ত করা হবে। কোনো রকম অসামঞ্জস্যতা দেখা দিলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ভর্তি সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য যে কোনো টেলিটক নম্বর হতে 121 অথবা যে কোনো অপারেটর থেকে নম্বর রাত দিন যোগাযোগ করা হবে। এই সকল তথ্য এবং দেওয়া হয়েছে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই বলে গণ্য করা হবে। এই সকল তথ্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।